তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের গণমাধ্যম দায়িত্ব ও ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হিজবুত তৌহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। বৈঠকে তিনি বলেন, একটি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা গণমাধ্যম ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য উপস্থাপন, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথ পরিচালনা করতে সহায়তা করতে হবে। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিভ্রান্তিমূলক তথ্য পরিহার করে সত্য ও নৈর্ভিত্তিক সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এছাড়া তিনি আরও বলেন, গণমাধ্যম যদি সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয় তাহলে সমাজে অন্যায়, অবিচার, জুলুম কমে আসবে। তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ধারণা তুলে ধরতে গণমাধ্যম গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গোলটেবিল বৈঠকে বিভিন্ন গণমাধ্যম কর্মী, ইসলামী চিন্তাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্ববোধ ও নৈতিকতার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। এই মানুষ যখন আল্লাহর হুকুম বিধান বাদ দিয়েছে, মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করছে, তখনই মানুষের জীবনে এই অমানুষের ঘোর অন্ধকার নেমে এসেছে। এখন এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে আজকে মানব জাতিকে আবারও আল্লাহর দেওয়া তাওহীদ, আল্লাহর দেওয়া দিন, দিনুল হক এর মধ্যে প্রত্যাবর্তন করতে হবে। মানুষের তৈরি এই বিধানকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানকে মানতে হবে। এই হচ্ছে প্রথম কথা। এবার মুসলমান নামক জাতির দিকে আমরা যখন তাকাই, আমরা 200 থেকে 250, অনেকে বলেন 240 কোটি, টোটাল জনসংখ্যার 31% মুসলমান। 57টি রাষ্ট্রে আমরা বিভক্ত। সমস্ত আয়তনের প্রায় 3,22,00,000 বর্গ মাইল, 3 কোটির উপরে। আমরা মুসলমান নামক জাতি, 8 কোটি উদ্বাস্তু আমাদের। ফিলিস্তিন ধ্বংস করে দিল, কোনো বিচার নাই। মিয়ানমারের 24 লক্ষ মুসলমান বের করে দিল। এখানে প্রায় 40,000 বর্গ মাইলের একটা মুসলমানদের ভূমি তাইওয়ানের সমান। এই ভূমিতে আজকে কোনো মুসলমান নাই। তাদেরকে 100%, প্রায় অল্প কিছু আছে, তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। জাতিসংঘ নীরব, তথাকথিত মানবাধিকার সংস্থা, সো কল্ড হিউম্যান রাইটস নীরব। আমরা বলেছি মুসলমানদের এই পরাজয়, লাঞ্ছনা, অপমান বিশ্বজুড়ে এই নিগ্রহের মূল কারণ অনৈক্য। আর অনৈক্যের মেন কারণ মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার যে সুতা, দড়ি, রশি, সেটা ছিল তাওহীদ, সভরেন্টি অফ আল্লাহ, যেটার আরবি বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করি না। মুসলমান এক জাতি হবে, একজন আল্লাহ, একটা কোরআন, একটা কাবা, একজন রাসূল, পুরো উম্মাহ থাকবে অখণ্ড উম্মাহ, এক জাতি, ওয়ান নেশন। সেই মুসলমান হবে ভাই ভাই। আজকে এই আল্লাহর তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার ফলে আমরা আজকে এই অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়েছি। আমাদের দ্বিতীয় বক্তব্য হচ্ছে মুসলমানদের মুক্তির জন্য একটা মাত্র গ্যারান্টি, সেটা হলো মুসলমানদেরকে আবারও তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে, তাওহীদের রশিতে নিজেদেরকে বাঁধতে হবে, অর্থাৎ এক জাতি হতে হবে। পূর্বের, পশ্চিমের, উত্তরের, দক্ষিণের, সেই কাসাব্লাঙ্কা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো মুসলিম বেল্ট একটা কথার উপর আসতে হবে, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চাই না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আনুগত্য করবো আল্লাহর, হুকুম মানবো আল্লাহর, খেলাফত করবো আল্লাহর। এই যে আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, এই অঙ্গীকারটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো তাওহীদ। এই জন্য আমাদের আন্দোলনে প্লিজ